এই পেপারসগুলো দেখুন স্যার। আমার মনে আপনি হচ্ছে ঠিক যেমনটা তোমার বলেছেন কিন্তু আসতে চলে। কিন্তু আরে তুই থাম তো, সাইন হচ্ছে কত এটা করিয়ে নাও। অর্ণবদা, আমি জানি তোমার আর কাকুর আমাকে নিয়ে প্রবলেম, কিন্তু মা কেন? আর এই তো আমি আমার অনুটাকে হারিয়েছি, কোন মা? আরে তোর কি হয়েছে বলবি তো? অর্ণবদা, মায়ের দুটো কেমো দিতে দেওয়া হয়নি, আইসিইউ থেকে সরিয়ে জেনারেল বেডে শিফট করে দেওয়া হয়েছে। ডাক্তার কিছু জানে না, হসপিটালকে জিজ্ঞেস করলে কিছু জানে না। এগুলো কি আর কি হচ্ছে অর্ণবদা? দূর পাগল। আরে আমি কি স্বাস্থ্যমন্ত্রী? দেখ, তুই তোর মার জন্য যতবার এসছিস আমি সরকারি হাসপাতাল, চিকিৎসা, ওষুধ আমি সব করে দিয়েছি। অর্ণবদা, থ্যাংক ইউ সো মাচ। তার জন্য আমি তোমার সারা জীবন গোলাম হয়ে থাকবো, কিন্তু এখন এগুলো কেড়ে নিচ্ছ কেন? অর্ণবদা, আমি জানি তুমি একটা ফোন করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি চাও বলো? আমি ফ্লোটাস ছেড়ে দিই, তাই তো? আমি ছেড়ে দেবো। আরে কাকু, কয়েকটা দিন ওয়েট করে যাও, মার কদিন বাঁচবে, তারপর তুমি বাড়ি নিয়ে যা খুশি করো, আমি তোমার রাস্তায় আসবো না। দেখো গবুদা, তোমাদের এই কাকা ভাইপোর ব্যাপারের মধ্যে না আমাকে জড়িও না প্লিজ। দেখো, তুমি হাসপাতাল চেয়েছিলে, তা আমি এলাকার উন্নয়নের জন্য তোমাকে সাপোর্ট করেছিলাম। এখন তোমার ভাইপোই তো আমাকে দোষারোপ করছে। জেদ বংশের রক্ত, বাবারও ছিল, দাদারও ছিল। জেদ। কাকু, এই বাড়ি যদি আমার মায়ের স্বপ্ন আকাঙ্ক্ষা বেঁচে থাকা শেষ সম্বল না হতো না, তাহলে কবে ওই পেপারস তোমার মুখে ছুঁড়ে মারতাম। বাহ, তাহলে তুই একটা কাজ কর, বিশেষ ঝামেলা নেই, এই পাওয়ার অফ অ্যাটর্নিটা সই করে নিয়ে আয়। ঠিক আছে, আমি তো কয়েকদিনের মধ্যে চলে যাচ্ছি, চট করে ফিরছিও না। আর যাওয়ার আগে তোকে গড়িয়াতে একটা 2 BHK ফ্ল্যাট দিয়ে যাচ্ছি। আর অন্যপুর কন্ট্রাক্টটা রিনিউ করে দাও, ওর যা টাকা কড়ি লাগে সেটা দিয়ে দিও। আফটারঅল আমাদের বাড়ির গর্ব। ভাইপো, ফ্লোটার থেকে চ্যাম্পিয়ন হতে হবে। এটা যা সই করে দে, এতে তুইও বাঁচবি আর মাও। নমস্কার দাদা, আমি কলকাতা থেকে এসেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে বিনা বলে কেউ ওনার বরের কাঁসা পেতলের দোকান, বাসনালয়। শ্যামাদা সে তো কবে রাতে উঠে গেছে। মদ গাঁজা, মেয়ে মানুষ, সে সামারকে ঘ্যামা কিস্তি। এখন মনে হয় ঘাট পুকুরের ওপাশে থাকে, লিভারের অসুখ। যায় যায়। ধন্যবাদ, চল। ভালোই তো আছে, ডিউটিতে মন নেই, বাকি সব কাজে বিরাম নেই। আরে বাবা, হ্যাঁ, কি খবর? তা খাওয়া খাই যা চলছিল কলকাতাতে চলছিল, বেশ ভালোই তো ছিল, আবার এখানে কেন? আমরা কিন্তু মন্দ নেই, ফ্রেশ অক্সিজেন, খাসা জায়গা, বেশ ভালো আছি। কিন্তু আপনারা যদি আবার এখানে এসে শহরের কার্বন ডাই অক্সাইড ছড়ান, তাহলে আমরা আবার কোথায় যাব বলুন তো? তো আপনি এখানে? আপনার দয়া। বেশ তো কাকার সাথে চু কিতকিত খেলছিলেন, আর ওই শালা রেফারি অর্ণব দত্ত আমার পেছনে হুড়কো দিয়ে হলুদ কার্ড দেখিয়ে একেবারে সোজা কলকাতা থেকে ক্যানিং ট্রান্সফার করে দিল। ব্যাস চলে এলাম। আপনি তো ভয় পেয়েছিলেন। আপনি ভয় পাননি, বীরত্ব দেখাতে গিয়ে তো বোনটাকে খোয়ালেন, মা মৃত্যু শয্যায়। চলি। আরে দাঁড়ান দাঁড়ান, যাবেন যাবেন, বিনার ঠিকানাটা নিয়ে যাবেন না? এই ওরকম হা হয়ে যাবেন না তো। আপনি না হা হয়ে গেলে আমার একটা কিরম কিরম লাগে। আরে আপনি হচ্ছেন আমাদের গেস্ট, আপনি এখানে যখন খুশি যেমন খুশি আসতে পারেন। আর তাছাড়া আপনি কখন ক্যানিংয়ে আসছেন, কি করছেন, সব তো আগেই আমার মোবাইলে খবর চলে আসে। কেন জানেন? আপনার হোয়ার অ্যাবাউটস, আপনি ক্যানিংয়ে এসে কি করছেন না করছেন, কি করে আপনার পিছনে হুড়কো দিতে হবে, এসব তো আমার দায়িত্ব। তাহলে এতক্ষণ নাটক করছিলেন কেন? করছি তার কারণ ওই শালা এমএলএ, কাউন্সিলর আর ওই হারামিটা যে উড়ে এসে জুড়ে বসেছে আমার সিটে, করুণা সিং। ওরা ভেবেছিল ওরা তিনজন মিলে আমাকে বোরের চালে উড়িয়ে দিয়ে নিজেরা গায়ে ক্রিম মাখামাখি করবে।
আরে শালা কর না, কে বারণ করেছে? আমার সাজানো বাজার, থানায় মাসিক লাখ লাখ টাকার ডাক, বালি পাথরের সিন্ডিকেট। আরে বলুন তো, সব ছেড়ে ছুড়ে দিয়ে ওই শালা গোপেশ না কে এনারাই তার বাড়ি উদ্ধার করব? আপনি বিনাদির বাড়ি চেনেন? নিজেকেই এতদিনে ঠিক মতো চিনতে পারলাম না। আর তো আসলে কি জানো অয়ন, তোমার বোনের মুখটা, এই সরি এই দেখো তুমি বলে ফেললাম। সবটা যখন শুনলাম, বিশ্বাস করো আমার বুকের ভিতরটা একেবারে শুকিয়ে গিয়েছিল। তোমার বোনের মতো আমারও একটা 19 বছরের ছেলে ছিল। আর্যটা খুব ভায়োলেন্ট ছিল জানো তো। ওর মাকে ধরে মারতো, আঁচড়াতো, গোছা গোছা চুল টেনে ছিঁড়ে ফেলতো। আমি কত সময় ভগবানের কাছে বলেছি যে তুমি এই আপদটাকে আমার জীবনে কেন এনে দিলে। অথচ দেখো, ওই ছেলেই একদিন বলতা মারতে গিয়ে ছাদের রেলিং থেকে পড়ে গেল। চারিদিকে রক্ত। আমি দৌড়ে গেলাম, যেন ভাবি ভাবি বলে ওকে ডাকলাম, ধাক্কা দিলাম। যে ছেলে কোনোদিনও বাবা ছাড়া কোনো কথা বলেনি, মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি ভাবি, মা, বাবা। সরি হয়, তোমার চোখের সামনে থেকে কালো পর্দাটা ছিঁড়ে ফেলো। অনুর আত্মাকে শান্তি দিতে হবে। তোমরা যাও, বিনার কাছে যাও, সব বলা আছে। এই দাদা বলছি, ওই বিনাদির বাড়ি চেনেন? সোজা গিয়ে জিজ্ঞাসা করবেন সামাদার বাড়ি কোনটা, দেখিয়ে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মানুষটার জন্যই আমি সমস্ত পাপ করেছি। কেন যে বেঁচে আছে ও বেঁচে আছে, আমি রোজ রোজ মরে যাই। লিভারের চিকিৎসা চলছিল, তাও বোতল বোতল মদ খেত, নেশা করে কাঁসা পেতলে দোকানটা তুলে দিল। সপ্তাহ শেষ হতে না হতে রেসের মাঠ, ওর বাপের জমি, পুকুর টুকুর সব বেঁচে দিয়ে আমাকে একবারে পথে বসালো। অনুর কি হয়েছিল বিনাদি? আমার লোভ। আপনার হাতের কয়েকটা টিপচাপ নেব। মরে গেলেও যাবো না। এই, এই! তুমি এমন করতে পারলে বিনাদি? লোভ, লোভ তো নেশা। নেশায় মানুষ সব কিছু করতে পারে। আমি ক্ষমা চাইছি না, তুমি আমায় মেরে ফেলো দাদা। তবে তার আগে একবার ওই করুণা সিং আর অনুপ দত্তের মরা মুখ আমি দেখতে চাই। দাদা, তোমার মায়ের ফোনটা অনেকবার চেষ্টা করেছিল তোমায় ফোন করতে, রেকর্ডারটাও অন হয়ে গেছিল, ওতে সব আছে। কি তোমরা কারা? এটা কারা? বিনা, এই বিনা! আপনার হাতের কয়েকটা টিপচাপ নেব, চলে যাব। কখনো যাবো না, মরে গেলেও যাবো না। ওই লোকটা তোমার কাকা নয়, ওই লোকটা একটা বিষাক্ত কীট, আর ওর শাস্তি তোমার হাতেই হতে হবে। হাসপাতালেই মৃত্যু হলো মধ্য কলকাতার বাসিন্দা মায়া দেবীর। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে আক্রমণে গুরুতরভাবে মাথায় চোট নিয়ে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রসঙ্গক্রমে বলে রাখি, তার মেয়ে অনুশ্রী রায়ের কিন্তু মৃত্যু হয় ঘটনাস্থলে। পুলিশের অনুমান ডাকাতি।
চলো প্লিজ প্লিজ চলো প্লিজ। ওম মঙ্গলাম ভগবান বিষ্ণু মঙ্গলাম মঙ্গলাম গরুরাধ্বজাম ওম জবাতু এ কি তোমরা কারা? এটা কারা? বিনা, এই বিনা, এই পাওয়ার অফ অ্যাটর্নিটা সই করে নিয়ে আয়। মরে গেলেও যাবো না। ভাইপো, ফ্লোটার থেকে চ্যাম্পিয়ন হতে হবে। এই, এই আমার মেয়েটার সঙ্গে কি করেছিস তুই? ওই লোকটা তোমার কাকা নয়, ওই লোকটা একটা বিষাক্ত কীট। আরে গোপুদা কোথায় গেল? গোপুদাকে দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল সে? অয়ন, গোপুদা কোথায় গেল? গোপুদা, অয়ন, গোপুদা জলে ডুবে গেল নাকি? দেখো তো সাবধানে। বডি পাওয়া গেছে। কখন? যাস না, পোস্টমর্টমে পাঠাচ্ছ? সেই হিসেব কিছু মিলল না। কিসের? আপনার বেটা চ্যাম্পিয়ন সুইমার, লাইফ গার্ডের নাকি ট্রেনিং আছে। কাকার বডি খুঁজে পেল না। তুমি আবার জিলিপির প্যাঁচ করছো না তো?
ভুল, আমি কষাচ্ছি না, আপনি কষুন এক্ষুনি শিগগিরই, নইলে বিপদ। ডেঞ্জো 440 অয়ন কি তাহলে सफेद दाल, कालो कुछ हो तो वो बेटा स्विमर। संभाल के दत्ता साहब, ये कुत्ता भौंकेगा नहीं, डायरेक्ट काटेगा। আরে কি করছিস ভাই? আন্ডার টাইম বাবল কি করছিস? রিদলে সাইড স্টক কর। কি করছিস? হেড ডাউন, হেড ডাউন। কানে যাচ্ছে না? কম্পিটিশন করবে। মারবো না কানের গোড়ায় এক চড়, মেরে বাড়ি পাঠিয়ে দিতে হবে। চলে আসে সব কোথা থেকে। সাঁতার শিখতে এসছে, সাঁতার। আরে তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট, খুব ফাস্ট। কি ব্যাপার? ক্লাব থেকে তো তোকে অফিসিয়াল মেল পাঠানো হয়েছে। পেয়েছি। হ্যাঁ, তাই এখানে আবার কি করতে এলি? আদি পলা ওদেরকে দেখতে পাচ্ছেন? ফুল শাফল করাচ্ছে কোচ। চিনিস ওকে? বড়িয়া জানা, ন্যাশনালে রেকর্ড টাইম। আমিও চাই ফ্লোটাসের উন্নতি হোক। সেটা তোর চাওয়ার উপর এখন আর নির্ভর করছে না। একটাও মেলের রিপ্লাই দিয়েছিস? আপাতত 6 মাস সাসপেনশন। অবশ্য তুই চাইলে তারপর সাসপেনশন কমিটির সামনে বসতেও পারিস। ক্লাবের ভাবমূর্তি তোর জন্য অনেক নষ্ট হয়েছে, ভেবে দেখ কি করবি। রেজিগনেশন দেবো। মাইরি, কিন্তু 6 মাস? তোমার কোচকে বলো আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আর এটা আমার রেজিগনেশনের হার্ড কপি, সফট কপি অলরেডি মেল করে দিয়েছি। আর হ্যাঁ, তোমার নতুন কোচকে বলো যে কানের গোড়ায় মেরে না, বাচ্চাদের ভালোবেসে সাঁতার শেখাতে হবে।